আমার রাসূলকে ভালোবাসি কিনা? এবার সবাই আমাকে একটু উত্তর দেন। আমরা নামাজ পড়ি নাই, গুনাহগুলো দেখা যাচ্ছে, একটা বেগুনহনা গুনাহ দেখা যাচ্ছে, হজ করি না দেখা যাচ্ছে। তাহলে আপনারা বলেছেন নামাজ পড়ি না দেখা যাচ্ছে না, রোজা করি নাই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে গুনাহগুলো দেখা যাচ্ছে না, কিন্তু হজ করি নাই দেখা যাচ্ছে, গুনাহগুলো দেখা যাচ্ছে, বেগুনহনা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কিন্তু আপনি মরণের পরে একটা জিনিস দেখা যাবে, হুজুর সেটা কি? আপনি যখন আপনার যখন মৃত্যুর স্বাদ যখন আপনাকে উত্তর দাওন করবে, ঠিক না ঠিক? এই দিকে যখন আমার রাসূল পাক যখন আপনি সুন্নতগুলো তখন দাড়িগুলো যখন আপনার মুখে যখন দেখবে না মানুষ, কিন্তু আপনারা বলেছেন নামাজ পড়ি নাই, সেটা মৃত্যুর পরে দেখা যাবে, একা দেখা যাবে না। নামাজ পড়ে দেখা যাবে না, হজ করি নাই, গুনাহগুলো দেখা যাচ্ছে না, রোজা করি নাই, রোজা পালন গুলো করি নাই দেখা যাচ্ছে না। কিন্তু একমাত্র একটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে আমার দয়াল নবীর দাড়িগুলো যখন আপনি যখন রাখবে না, সেটা গুনাহগুলো আপনাকে চেহারার মাধ্যমে মানুষ বলবে মানুষটা উনি অনেক ভালো ছিল, কিন্তু ওনার মুখের মধ্যে দাড়িগুলো না রাখা গুনাহ কিন্তু দেখা যাচ্ছে। নামাজ পড়লাম না, গুনাহগুলো দেখা যায় না, কিন্তু আমার রাসূল পাক ওই গুনাহগুলো আপনার মরণ পরে দেখা যাচ্ছে। আজ দাড়ি রাখবো না কেটে ফেলবো? দাড়ি রাখবো, কারণ এই দাড়িগুলোর মধ্যে 70 গুণ, 70 ফেরেশতারা আপনার দিনে 24 ঘন্টার ভিতরে 5 বার ওই দাড়িগুলো ফেরেশতাগুলো আপনার গুনাহ মাফ চাইতে থাকে। বরগরে হজ সুবহানাল্লাহ। আর কেন বরগরে হন সুবহানাল্লাহ? যদি আমার রাসূল পাকে যদি দাড়িগুলো দেখা যায়, তখন মানুষ বলবে হাই হাই মানুষটা অনেক ভালো ছিল, কিন্তু দাড়ি রাখলে মানুষ চেহারাগুলো কি হয়ে যায়, দাড়িগুলো কি হয়ে যায়, সুন্দর হয়ে যায়। বরগরে হন সুবহানাল্লাহ। সেজন্য দাড়িগুলোর মধ্যে আমার আল্লাহ এমন ভাবে দিয়েছেন যে বলতেছেন যে দাড়িগুলো না রাখা, কিন্তু আমার দয়াল নবী যখন আপনি যখন কবরের মধ্যে যখন যাবেন, ওই কবরের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতুর রাসূলিল্লাহর উপর আপনাকে যখন দিয়ে দেবে, তখন আপনার দাড়িগুলো না রাখলে, আপনার দাড়িগুলো এখন যদি টিম শেপ দেখে, তখন কি আমার দয়াল নবী কি আপনার দিকে তাকাবে? তাকাবে না। কিন্তু আমার নবীকে যদি ভালোবাসতে হলে আমাকে একমাত্র আমাদেরকে দাড়িগুলো রাখতে হবে। তো দাড়িগুলো রাখলে কি লাভ? যখন দাড়িগুলো যখন রাখবেন, ওই 70 ফেরেশতা এমন ভাবে ডুলি কেলে আপনার গুনাহগুলো মাফ করতে চাইবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। বরকত সুবহানাল্লাহ।